আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাজি নাস্তাফা আম্মাবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ওই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যে পবিত্র লাইলাতুল কদরের বিষয় নিয়ে। নিশ্চয়ই আপনারা তামিলের মধ্যে দেখতে পেয়েছেন লাইলাতুল কদর 2024 সালে আমাদের বিস্তারিত ফজিলত, ওই রাতে কি কি ইবাদত করতে হবে এবং শেষ মোনাজাত কিভাবে করতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আলোচনা করব আমি। তো আপনারা ভিডিও দেখেছেন ইসলামিক ট্যালেন্টস, আমি সাথে রয়েছি মোহাম্মদ খায়রুল ইসলাম। তো আসুন এই বিষয়গুলো আজকের ভিডিও থেকে আমরা জানা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি খায়রুল ইসলাম আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, আপনি যদি এখনও এই ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওই রকম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেন আপনি এই বিষয়গুলো পরিপূর্ণভাবে আপনি আপনার ব্রেনের মধ্যে সেট করতে পারবেন, আপনি জানতে পারবেন। দেখেন এটি একটা ইসলামিক ভিডিও, সেজন্য। তো সবে কদর যেটা রয়েছে, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি। লাইলাতুল কদর বলতে কদরের রাত্রি। তো আজকের ভিডিওতে এটা আলোচনা করা হবে। প্রথমত আমি এটাকে বলি যে সবে কদর আসলে কি। দেখেন, সবে কদর হলো এমন একটি রাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবের নাম হলো কুরআন শরীফ। ওই কুরআন শরীফ কখন নাজিল হয়েছে? একটি আয়াতের দ্বারা নির্ধারিত রয়েছে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ ওই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে আমি এই কুরআনে কারিমকে রমজান মাসে নাজিল করেছি। অন্য আয়াতের দ্বারা অর্থাৎ নির্দিষ্ট এটা হয়েছে যে বিশেষ করে যে সূরাটি রয়েছে কদরের সূরা, ওই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি পবিত্র আমার কালাম শরীফ এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল হয়েছে, সেজন্য লাইলাতুল কদরের ফজিলত অনেক জিয়াদা, অনেক বেশি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলে জানি আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্য নবী রাসূলগণ তারা আল্লাহর কাছে দোয়া করে চাইতেন যে আমাদেরকে নবী না বানিয়েও যদি আখিরি নবীর উম্মত বানাতেন, তাহলে অনেক আমাদের স্তর মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি থাকতো। কিন্তু আমরা তো আসলে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও সেটা বুঝতে পারছি না। তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন আখিরি নবীর উম্মতের এত গুরুত্ব আল্লাহর কাছে, এত গুরুত্ব কেন? সেজন্য আমি বলতেছি যে আসলে দেখেন, অন্য নবী রাসূলগণ অনেক হায়াত পেয়েছেন, 100 বছর 200 বছর এইভাবে হায়াত পেয়েছেন। আমরা অনেকে জানি অন্যান্য নবী রাসূল গণের যারা উম্মত রয়েছেন তাদের, কিন্তু আমরা তো তাই পাই না। তো সেজন্য তারপরও আল্লাহ বলেছেন যে আখিরি নবীর উম্মত যারা আসবেন তারা কিন্তু কম দিনেও বেশি ইবাদত করতে পারবেন, বেশি আমার নিকট লাভ করতে পারবেন। সেটা কিভাবে? দেখেন, আমরা বেশ থেকে বেশি হলেও আমরা 60, 70, 120 বছরের ভিতর বর্তমান সময়ে মানুষ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে, এর বেশি কিন্তু বাঁচতে পারে না। তো তারপরেও কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব? এত কম দিনে ইবাদত করে কিভাবে আল্লাহর কাছে আপনি এত নিকট যেতে পারবেন? পূর্বগণ নবী রাসূলদের উম্মত এবং তাদের চেয়েও আপনি বেশি, এত সম্মান কেন? তো সেজন্য দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে নবীকে তোমাদেরকে দিয়েছি সেই নবী হলেন আমাদের শেষ নবী, লাস্ট নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। তার উম্মত যারা আসবেন তাদের মর্যাদা মান আল্লাহর কাছে অনেক জিয়াদা। এজন্যই বলতেছি যে আমাদের সম্মান এত বেশি, আমরা এত কম দিনে এত বেশি করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি নবীদের উম্মতদেরকে কিছু রাত দিয়েছেন, কিছু রাত ইবাদতের জন্য নির্দিষ্ট দিন দিয়েছেন, যেইগুলাতে যদি আপনি ইবাদত করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্তর অনেক বাড়িয়ে যাবে। সেটা আমি কোরআনে কারিম থেকে প্রমাণ করব, কোরআনে কারিমের আয়াত দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বিশেষ করে সামনে যে রাত আসতেছে সেই রাত হলো কিসের রাত? লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরটাকে নাজিল করেছি কোরআন শরীফ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন তোমরা কি জানো এই লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করতেছেন যে তোমরা কি জানো এই লাইলাতুল কদরটি কি? কোরআনের বর্ণনা। তো আল্লাহ আবার আনসারে তিনি নিজে বলেন যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেই রাত 1000 রাত থেকেও উত্তম।
1000 রাত থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে যদি কোনো ব্যক্তি কি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত ইলাল ফজর অর্থাৎ ফজর তক যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক রাত ইবাদতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা 1000 রাত থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ। সকলে সুবহানাল্লাহ পড়বেন। এত গুরুত্ব, এত ফজিলত। তো এই লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রের অনেকগুলা ঘটনাও রয়েছে, অনেকগুলা ফজিলত অন্যান্য নবী রাসূলদের সাথে ঘটিয়েছে বাদে। তারপর ওইগুলার পরিপ্রেক্ষিতে দেখানো হয়েছে যে আখেরি নবীর উম্মতদেরকে এমন এমন রাত দেওয়া হবে, যেই রাত যদি তারা ইবাদত করে তাহলে 1000 রাত থেকেও উত্তম। অনেক ঘটনাগুলা, মশহুর ঘটনাগুলা হাদিসের মধ্যে এসেছে। তো আমি সেই দিকে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে কোরআন থেকে আমি বলে দিয়েছি যে লাইলাতুল কদরের ফজিলত 1000 রাত থেকে উত্তম। আপনারা যদি কোরআনে কারিম থেকে এটা নির্দিষ্ট হয়, তাহলে হাদিসের আলোকে আপনি তখন তাহলে যদি খোঁজ নেন তাহলে আপনি দেখতে পারবেন যে এত গুরুত্ব, এত ফজিলত রয়েছে ওই লাইলাতুল কদরে। তো আসলে আমি হাদিসের দিকে যাচ্ছি না, কেননা আমার এই ভিডিও তো অনেক লম্বা।